শিক্ষকতা পেশা ছেড়ে গ্রামে ফিরে ফল চাষ শুরু করেন সানোয়ার হোসেন। কয়েক বছরের মধ্যে বাণিজ্যিক খামার গড়ে ওঠে তার। বিভিন্ন ধরনের ফল চাষ করে স্বাবলম্বী হয়ে ওঠেন। তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে ফল চাষ শুরু করেন এলাকার অনেকেই। তারাও লাভবান হচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমি তার কাজে উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়ে আমি একটি পেয়ারা বাগান করেছি এবং সেখানে আমি অনেক ভাবেই লাভবান হয়েছি এবং আমার বাগান অনেক সুন্দর হয়েছে এবং সানোয়ার সাহেব আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। আমি আশা করছি যে তার মধ্য দিয়ে বা তার হাত ধরে আমাদের এই এলাকা এক সময় কৃষিতে ব্যাপক উন্নতি এবং সমৃদ্ধি লাভ করবে। তার নিজস্ব জমিতে একটা কলেজ দিয়েছেন। মোটামুটি তার সকল আশেপাশের সকল এলাকার প্রতিবেশীর গ্রামবাসীর মাঝে তার সকল মানুষের সুখ দুঃখে সকল দিক দিয়ে তিনি সার্বিকভাবে সহযোগিতা করেন। এলাকার সকল মানুষও তাকে খুব ভালোবাসেন। আমরা ভালোবাসি। সানোয়ার হোসেন জেলার সফল উদ্যোক্তাদের খ্যাতি পেয়েছেন। বাণিজ্যিক খামার স্থাপনের মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান রাখায় জাতীয় কৃষি পুরস্কারও পেয়েছেন তিনি। বর্তমানে সানোয়ার হোসেন আনারস, কলা, পেঁপে, ড্রাগন, পেয়ারার পাশাপাশি কফি ও কাজু বাদাম বাণিজ্যিকভাবে চাষ করছেন। কলা খেতে কাজ করি, তার মধ্যে পেয়ারা খেতে কাজ করি। আমি সংসারের সব খরচ বহন করি। এই যে কাজ করি আমি ভালোই। এখানে কাজ করি প্রায় 6 মাস যাবত। তো এখানে কাজ করে মোটামুটি আমার সংসার ভালো মতোই চলে। বিশেষ করে গড় এলাকার কফি চাষ করে সাড়া ফেলেছেন। গড়াঞ্চলের মাটি, ভূপ্রকৃতি, আবহাওয়া ও মাটির উর্বরা শক্তি ভালো থাকায় কফি চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সানোয়ার প্রায় 55 বিঘা জমিতে এসব ফসল আবাদ করেছেন। বেশ কিছুদিন শিক্ষকতা করার পরে যখন ছাত্র আসে বলে স্যার বেকার হয়ে গেলাম, কি করব, তখন আমার খারাপ লাগা শুরু করলো। আসলে এইভাবে জাতিকে শিক্ষিত বানিয়ে লাভ কি করা যায়। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমাদের সবচেয়ে ভালো একটা পেশা হলো কৃষি, যেখানে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থান করা সম্ভব। সেই চিন্তা ভাবনা থেকে আমি শিক্ষকতা চাকরিটা ছেড়ে দিয়ে আমি কৃষিতে নিজেকে নিয়োজিত করি এবং কৃষিতে এসে আমি আধুনিক পদ্ধতিতে কৃষি অফিস, কৃষির সাথে যারা জড়িত সরকারি বেসরকারি সকলের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি আধুনিকভাবে কৃষিটাকে করার চেষ্টা করি এবং সেই হিসাবে আমি বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের ফল চাষাবাদ করি এবং এই ধরনের ফল চাষাবাদ করে আমি আল্লাহর রহমতে আমি সফলতা অর্জন করি। বাংলাদেশের মধ্যে আমি সর্বপ্রথম কফি আবাদ করি। তাছাড়া আমি বাণিজ্যিকভাবে কাজু বাদামের আবাদ করি। আর আমাদের এই মধুপুর বেল্টের সবচেয়ে যে জিনিসটা হয় আনারস নিয়ে যখন মানুষের একটা ভ্রান্ত ধারণা ছিল আনারসের নানা ধরনের কেমিক্যাল দেওয়া হয়, এইটা থেকে মুক্ত করার জন্য আমি সম্পূর্ণ জৈবিকভাবে আমি আনারস উৎপাদনটা শুরু করে এটা মার্কেটিং করিতেছি। 5 বছর শিক্ষকতার পর চলে আসে নিজ গ্রামে। পৈতৃক জমিতে আগে থেকে আনারস চাষ করা হতো। বাড়ি ফিরে আনারস চাষ দিয়ে কৃষিকাজে যুক্ত হন। এরপর একে একে ড্রাগন, কলা, পেয়ারা ও কফি চাষ শুরু করেন। কৃষিতে সফলতা পেয়ে উপার্জিত অর্থে নিজ এলাকায় গড়ে তুলেছেন মহিষমারা কলেজ। সরেজমিনে জানা যায় সানোয়ার হোসেন নিজেই বাগানের পরিচর্যা করছেন। এছাড়া কর্মচারীরাও তাকে সহযোগিতা করছেন। তার বাগানে কফির ফুল ফুটলেও এখনও ফলন হয়নি। একই সঙ্গে ড্রাগন গাছে ফল আসেনি, তবে পেয়ারা গাছে ফল ধরেছে। কলা চাষেও বেশ ভালো ফলন হয়েছে। আনারস এখনও পরিপক্ক হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।